This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিল্লির খবর তো নজর রাখবোই, তবে তার পাশাপাশি আরো বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে যেমন দেখাবো আপনাদের। 3 মাস বন্ধ লক্ষ্মীর ভান্ডার। ময়নার বিডিও অফিসে মহিলাদের ডেপুটেশন ঘিরে ধুন্ধুমার। আমরাই সেই খবর প্রথম দেখিয়েছিলাম আপনাদের। গত 3 মাস ধরে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না। ময়নার বিডিও অফিসে গিয়ে মহিলারা ডেপুটেশন দিতে যান, ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি, দেখুন সেই ছবি। বিজেপি নেতৃত্বে ঝাঁটা হাতে মহিলাদের বিক্ষোভ। তাদের অভিযোগ, তারা বিজেপি সমর্থক বলে দিনের পর দিন তারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না। তারা যে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না সেটা স্থানীয় গ্রাম পঞ্চায়েত স্বীকারও করে নেয়, তবে এটা মানতে তারা নারাজ ছিল যে তারা বিজেপি করার জন্য এই মহিলারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না। আজ সেই মহিলারা স্থানীয় বিডিও অফিসে যান, ডেপুটেশন নিতে যান, সেখানেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি কনিষ্ক রয়েছেন। কনিষ্ক, যে মহিলাদের আমরা দেখতে পাচ্ছি তারা তাদের হকের লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না প্রায় 100 দিনেরও বেশি সময় ধরে, তারা তো বিডিও অফিসে গিয়ে তাদের অভিযোগ জানাতেই পারেন, সেখানে পরিস্থিতি এতটা খারাপ কি করে হলো? দেখো, বিগত কয়েকদিন ধরেই কিন্তু এই যে প্রায় 12,000 মহিলা ময়নার যে 1 নম্বর ব্লকের অন্তর্গত 12,000 মহিলা একাধিক গ্রাম পঞ্চায়েত তার মধ্যে রয়েছে। সেই গ্রাম পঞ্চায়েত থেকে মহিলারা যখন বারবার স্থানীয় গ্রাম পঞ্চায়েত গুলোতে জানতে চায়, তারা কিন্তু নিরাশ হয়েছে এবং সঠিক তথ্য এই গ্রাম পঞ্চায়েতে যারা পদাধিকারী রয়েছেন তারা কিন্তু সঠিক তথ্য দিতে না পারে রীতিমতো ক্ষোভের সঞ্চার হচ্ছিল দিন দিন। সেই ক্ষোভটা কিন্তু বিগত কয়েকদিন আগেই যখন আমরা খবরটা করেছিলাম তখন কিন্তু এই তথ্যটা আরো বাড়ছিল। ফলে দীর্ঘদিন ধরে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে না, তারপরে কিন্তু এই যে মহিলাদেরকে সদ উত্তর দিতে পারছে না, সেই বিষয়টাই কার্যত চাপা ক্ষোভটা এবারে বিস্ফোরণে তৈরি হলো। এবং দেখা যাচ্ছে প্রচুর মানুষজন যারা মহিলা, গ্রামের সাধারণ মহিলা, তারা কিন্তু জবাবদিহি করার জন্য গ্রাম ময়নার যে পঞ্চায়েত অনেক ধন্যবাদ তোমাকে। নজর রাখো। 3 বছর 3 মাস পর জেল মুক্তি পার্থ। বাড়িতে ফিরে রীতিমতো খোশ মেজাজে পার্থ। আইনের প্রতি আস্থা রয়েছে, সত্যেরই জয় হবে। ঘনিষ্ঠ মহলে এমনই মন্তব্য করেছেন পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হয় নগদ 50 কোটি টাকা। হাসপাতাল থেকে নাকতলার বাড়িতে যাচ্ছেন পার্থ। অসুস্থতার ঝুঁকিতে দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে ছিলেন। জামিনে মুক্ত হয়ে এখন অবশ্য পার্থ সুস্থ হয়ে গেছেন। চাকরি চুরিতে অভিযুক্তদের একের পর এক জামিন, তারই পর্ব একদম শেষ সংযোজন পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূল বুঝতে পারছে না যে কি করবে, গিলবে না হজম করে নেবে না ফেলে দেবে, উগলে দেবে। পার্থবাবুকে নিয়ে সেই অবস্থায় আছে। তারপরে ঠিক 2 দিন পর জড়িয়ে ধরবে, মেরেছো কলসির কানা তাই বলে কি প্রেম দেবো না, এটা বলে ঠিক দেখবেন আবার জড়িয়ে ধরবে। কারণ পার্থবাবু যা করেছেন ওনাদের জন্যই তো করেছেন। যার জন্য করি চুরি সেই বলে চোর, তাই তো আর হতে পারে না। পার্থবাবু তো ওনার জন্য করেছেন। পার্থবাবুর এই স্যাক্রিফাইসকে নিশ্চয়ই পার্টি মনে রাখবে। পার্থ চট্টোপাধ্যায়ের ক্লোজেস্ট এইড, তার বাড়ি থেকে যে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয়েছে, সেই অর্থ তো এমনি এমনি আসেনি। আমার বিশ্বাস যে আমাদের বিচার ব্যবস্থা তার সঠিক বিচার ব্যবস্থা যে এখনও টিকে আছে, সঠিক আছে, তার নিশ্চয়ই প্রমাণ দেবে। এবং পার্থবাবু আজ না হয় কাল আবার বাদবাকি যে অবশিষ্ট তার শাস্তি আছে, সেই শাস্তি খাটতে আবার জেলে যাবেন। এই মুহূর্তে ছবি দেখাবো আপনাদের। কালীঘাট মন্দিরে গৌতম গম্ভীর পুজো দিতে কালীঘাট মন্দিরে পৌঁছে গেলেন ভারতীয় ক্রিকেট টিমের কোচ। ছবি দেখাচ্ছি আপনাদের, দেখুন। গৌতম গম্ভীর কালীঘাট মন্দিরে পুজো দিতে কালীঘাট মন্দিরে পৌঁছে গেছেন ভারতীয় দলের কোচ। সেই ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি। পুজো দিতে কালীঘাটের মন্দিরে গৌতম গম্ভীর, তার পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল এটা, তার যাওয়ারই কথা ছিল আজকে। এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি। কালীঘাট থেকে সরাসরি কালীঘাট মন্দিরে পুজো দিলেন গৌতম গম্ভীর।